থটস অফ বিল্লাল ভাইয়া। থটস অফ বিল্লাল ভাইয়া বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি এবং জনপ্রিয় একটি নাম, যাকে নিয়ে আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়াতে সবাই সুন্দর সুন্দর করে ভিডিও তৈরি করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছোট্ট নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি সীমা আক্তার আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কোনো স্ক্রিপ্ট না করে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি আপনারা সবাই দেখবেন। হ্যাঁ, বর্তমানে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা সবাই জানেন মোটামুটি সোশ্যাল মিডিয়াতে। তারপরেও আমি থটস অফ বিল্লাল ভাইয়াকে নিয়ে কিছু কথা বলার জন্যই ভিডিওতে এসেছি এবং আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম, থটস অফ বিল্লাল ভাইয়া আজ বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়াতে থটস অফ বিল্লাল ভাইয়া তার শ্রম দিয়ে, তার পরিশ্রম দিয়ে এত বেশি সফলতা অর্জন করেছে যে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। কারণ উনি ওনার মেধা দিয়ে, তার পরিশ্রম দিয়ে আজকে তার লাখ লাখ ফ্যান ফলোয়ারের একটি পরিবার গঠন করে সোশ্যাল মিডিয়াতে সে লাখ লাখ টাকা ইনকাম করছে এবং তার পরিশ্রম দিয়ে সে আজকে সফলতার চরম শিখরে পৌঁছেছে। হ্যাঁ, আমরাও যদি পরিশ্রম করি তাহলে অবশ্যই আমরাও ভালো কিছু করতে পারবো। হ্যাঁ, সবাই হয়তো বা আমরা থটস অফ বিল্লাল ভাইয়ার মতো এত বড় হতে পারবো না, কারণ প্রত্যেকেই যে একজন ব্যক্তির মতো হবে এমন কোনো কথা নেই। তবে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, পরিশ্রম করলে অবশ্যই সেখানে সফলতা পাওয়া যায়। সো আমরাও যদি চেষ্টা করি তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবো। তাই আমরা হিংসা বিদ্বেষ ভুলে এবং চেষ্টা করি ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আমরা সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য। আমরা যদি ভালো ভালো কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে দেই তাহলে অবশ্যই একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস এরকম হয়তোবা এক সময় আমরাও ভালো একটা জায়গা দখল করতে পারবো, ঠিক থটস অফ বিল্লাল ভাইয়ার মতো। হ্যাঁ, উনিও কিন্তু একদিনে এত সফলতা পায়নি, উনিও কিন্তু মাসের পর মাস, দিনের পর দিন পরিশ্রম করে তারপর এই সফলতা অর্জন করেছে। সেইখানে আমরা যদি বিনা পরিশ্রমে এই সফলতা অর্জন করতে চাই তাহলে কি সেটা সম্ভব? না, কখনোই সম্ভব না। প্রত্যেকটা মানুষের জীবনে যারা বড় হয়েছে তার পিছনে রয়েছে অনেক গল্প, অনেক কাহিনী, অনেক পরিশ্রম। তারাও পরিশ্রম করেই এত দূর এসেছে এবং বড় হয়েছে। সো আমরাও যদি পরিশ্রম করি, কঠোর পরিশ্রম করলে অবশ্যই আমরাও ভালো কিছু করতে পারবো। তাই চলুন আমরা শুধু স্টারের পিছনে না দৌড়িয়ে ভালো ভালো কন্টেন্ট তৈরি করি এবং হিংসা বিদ্বেষ ভুলে সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করি। তাহলে দেখবেন নিশ্চিত আল্লাহর রহমতে আমরাও একদিন ভালো কিছু করতে পারবো এবং ভালোভাবে আমরাও সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারবো। আমাদের সবার উদ্দেশ্যই এক, সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু করার। যেহেতু আমাদের সবারই টার্গেট এক, সো আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করি এবং সামনে এগিয়ে যাই এবং সুন্দর সুন্দর নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট তৈরি করে সবাইকে উপহার দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।